আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ওয়ান সায়েন্স একাডেমি। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। নতুন একটা ভিডিওর টপিক হচ্ছে আমাদের হচ্ছে নদীর অঙ্কন। নদীর অঙ্কন এটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 লেকচার 8। লেকচার 8 এর মধ্যে আমরা লেকচার 7 পর্যন্ত কমপ্লিট করছি। আমরা কনসেপ্ট সহ কিছু ম্যাথ দেখছি। কিন্তু এখন হচ্ছে নদীর অঙ্কন ম্যাথ রিলেটেড অনেকগুলো ম্যাথ দেখার চেষ্টা করবো। এই ম্যাথ যেগুলো আছে মানে প্রত্যেকটা হচ্ছে সিকিউরিটি যেগুলো আছে সিকিউর গুলো দেখবো, এবং হচ্ছে যেগুলো হচ্ছে এমসিকিউ টাইপের যেগুলো আছে বা হচ্ছে আমরা সলভ করতে চাই কিন্তু সলভ করতে পারি না, এরকম রিলেটেড কিছু সলভ করার চেষ্টা করবো। এবং বাকি যে ম্যাথ গুলো থাকবে সেগুলো হচ্ছে যেগুলো হচ্ছে কনসেপ্ট ওয়াইজ বা হচ্ছে কনসেপ্টের বাইরেও কিছু ম্যাথ আসতে পারে, এই ম্যাথ গুলো আমরা এখন দেখবো। তাহলে এগুলো হচ্ছে ম্যাথ আলোচনা করার আগে আমি হচ্ছে প্রথমেই কিছু কনসেপ্ট যেগুলো হচ্ছে এর আগে ক্লাসে শেখানো হয়েছে, যদি হচ্ছে ফুললি বা হচ্ছে ভালোভাবে শেখাতে না হয় তাহলে সেটাকে আবার দেখা দিচ্ছি একটু। এটা হচ্ছে দুইটা টাইপ ছিল আমাদের এখানে, কয়টা টাইপ ছিল? দুইটা টাইপ, টাইপ 1 আর হচ্ছে টাইপ 2। টাইপ 1 আর হচ্ছে টাইপ 2। টাইপ 1 এর মধ্যে হচ্ছে নদী নৌকা, এবং হচ্ছে এখানেও নদী নৌকা, এখানে হচ্ছে নদী ছিল, এখানেও কি ছিল? নদী ছিল। দুইটাতে নদী ছিল, দুইটাতে নদী থাকার পরে তারপর হচ্ছে দুইটা একটা কেস ছিল, দুইটা কেস টাইপ ছিল। দুইটা কেসের টাইপ ছিল হচ্ছে আড়াআড়ি ভাবে বা লম্ব আড়াআড়ি ভাবে বা বেশি সময়, সরি কম সময়। এটা হচ্ছে বেশি সময়, তাহলে আড়াআড়ি ভাবে বেশি সময়ে বা আড়াআড়ি ভাবে রওনা দিবে, আড়াআড়ি ভাবে বা বেশি সময়ে বা বেশি সময়ে বা হচ্ছে কম দূরত্বে, কম দূরত্বে বা এপার হতেও পারে, এই পার হতে পার হতে ঠিক ও পারে, এরকম রিলেটেড যদি কোনো কিছু থাকে তাহলে একটা কেস হবে। আরেকটা হবে হচ্ছে কম সময়ে, কম সময়ে বা বেশি দূরত্বে বা লম্ব ভাবে রওনা দিলে, লম্ব ভাবে রওনা দিলে, লম্ব কি করলে? রওনা। তাহলে কি কোন সময়ে বেশি দূরত্বে বা লম্ব ভাবে রওনা দিলে, এখানে দুইটা কেস, একটা কেস আছে, দুইটা কেস আছে। এখানে দুইটা কেসই হচ্ছে স্রোতের বেগ আছে ইউ। সেম একই রকম ভাবে এখানে কি আছে? স্রোতের বেগ ইউ আছে। এখানে হচ্ছে নদীর একটা প্রস্থ আছে টি, এখানে নদীর একটা প্রস্থ আছে কি? ডি আছে। সেম একই রকম ভাবে এখানে হচ্ছে প্রস্থ দেওয়া আছে, ডি দেওয়া আছে। তাহলে এখান থেকে ডি দেওয়া আছে, ইউ দেওয়া আছে। আমি প্রথম কেসে চলে যাচ্ছি। প্রথম কেসে আমি কি দেখবো? প্রথম কেসে যদি আসি, আসার পরে দেখবো হচ্ছে যেটা আসবে সেটা হচ্ছে আড়াআড়ি ভাবে মানুষ একদম এই বিন্দু থেকে, অর্থাৎ এই বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাবে। আর এটাই হচ্ছে এই বিন্দু থেকে সামথিং বড় একটা বিন্দুতে পৌঁছাবে, এটা হচ্ছে পরে আসে। তাহলে এইটা কেস মানে এই বিন্দু থেকে বি বিন্দুতে রওনা দিবে বা হচ্ছে এই বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাবে। একটা স্রোতের বেগ আছে, কি আছে? স্রোতের বেগ আছে এদিকে, একটা স্রোতের বেগ আছে, স্রোতের বেগ আছে। তারপর এই বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছানোর জন্য ওর একটা বেশি করে রওনা দিতে হবে, এমন একটা বেশি করে রওনা দিতে হবে যাতে সে বি বিন্দুতে পৌঁছায়। আর বি বিন্দুতে পৌঁছানোর জন্য কি হবে? এই দিকে যদি হচ্ছে রওনা দেয়, অর্থাৎ 90 ডিগ্রি যদি বেশি কোণে রওনা দেয় তবে তো তার বি বিন্দুতে পৌঁছানো সম্ভব। আর যদি 90 ডিগ্রি কোণে যদি রওনা দেয় তাহলে হয়তো এই দিকে চলে যাবে, বা এই দিকে কখনো আসা সম্ভব নয়, কারণ হচ্ছে এখানে চতুর বেগ আছে। তো এখান থেকে এইটা কি? এটা হচ্ছে নৌকার বেগ বা হচ্ছে মাঝির বেগ, এরকম বলা যেতে পারে। ইউভি, তারপরে এ দেওয়া আছে, বি দেওয়া আছে। এখান থেকে কি হবে? এ বিন্দুতে, ইউ বিন্দু এ বিন্দু থেকে রওনা দিয়ে একটা কোণ নিয়ে যাবে। আমরা জানি দুইটা বেগের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, দুইটা বেগের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এবং লব্ধি এবং যেখানে একটা বেগের মান কি হয়? থিটা হয়। তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা হয়। তাহলে এখান থেকে যে থিটা এবং আলফার মান, এখান থেকে আলফা জানি আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস ইউ ফর ভি। আর এখান থেকে থিটা ইকুয়াল টু কি হবে? থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, কারণ হচ্ছে সে লম্ব ভাবে এই বিন্দু থেকে যখন বি বিন্দুতে যাচ্ছে তখন কি হচ্ছে? লম্ব ভাবে সে এই বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছেছে। এখানে আলফার মান থিটা মান বের করছি, একই রকম ভাবে এখান থেকে আলফার মান আর থিটা মান বের করবো। কিন্তু এই কেসটা একটু আলাদা। যেরকম কম সময়ে বেশি দূরত্বে মানে কম সময় রওনা দিবে, কম সময়ে তার যাওয়ার জন্য এমন একটা ভাবে যেতে হবে যাতে সে কম সময়ে বেশি দূরত্বে যায়, যার সমস্যা নাই, কিন্তু হচ্ছে কম সময় রওনা দিতে হবে। কম সময় যাওয়ার জন্য তার হচ্ছে স্রোতের সাথে বা হচ্ছে কোনো ধরনের স্রোতের বিপরীতে কাজ করার জন্য তার জন্য হচ্ছে তা কি হবে?
লম্বভাবে সে যদি রওনা দেয়, সে হচ্ছে স্রোতের বেগের কারণে এদিকে চলে আসবে। স্রোতের বেগ যদি এদিকে ক্রিয়া করে তাহলে কি হবে, স্রোতের বেগের কারণে এ বি বিন্দু থেকে কি হবে, এদিকে বি বিন্দুতে পৌঁছানো না না পৌঁছে, এ হতে বি বিন্দুতে না পৌঁছে কোথায় যাবে, সি কোথাও একটা বিন্দুতে পৌঁছাবে। সি কোথাও একটা বিন্দুতে পৌঁছাবে, কেন পৌঁছাবে, কারণ হচ্ছে 90 ডিগ্রি কোণে রওনা দেওয়ার ফলে সে হচ্ছে স্রোতের বেগের কারণে কি হচ্ছে, একটু হেলে গেছে বা হচ্ছে একটু বেঁকে গেছে, বা তার হচ্ছে কোণটা একটু কমে গেছে। তো এখান থেকে বলা যায় যে এইখানে এক্স, অর্থাৎ যখন হচ্ছে পার বরাবর একটু অতিক্রান্ত দূরত্ব হয়েছে, এই পার বরাবর অতিক্রান্ত দূরত্বকে এক্স দ্বারা প্রকাশ করা হয়, বাকি যতটুকু আছে সেম আছে। তাহলে এখান থেকে কিভাবে হচ্ছে, এখানে হচ্ছে আলফার মান, এটা হচ্ছে আলফা আর এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে কি হবে, এটা হচ্ছে লং সি, ডাব্লিউ ধরে নিতে পারি। তাহলে এখান থেকে আলফা মান কিভাবে বের করবো, থিটা মান কিভাবে বের করবো, এখন হচ্ছে আলফা মান হচ্ছে আলফা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু থিটার মান কিভাবে বের করবো, থিটার মান হচ্ছে এখানে ভি দেওয়া, এখানে ইউ দেওয়া আছে, এখানে ডাব্লিউ দেওয়া আছে, এখানে ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, এইগুলো নিয়ে আমার এখন কি কাজ, আমার দরকার হচ্ছে থিটার মান। থিটার মান আমরা জানি যার সাথে থিটা হয় সে কি হয়, ভূমি আর হচ্ছে অতিভুজ হয়। তাহলে হচ্ছে ভূমি হচ্ছে ইউ আর হচ্ছে অতিভুজ কি হচ্ছে, অতিভুজ হচ্ছে ডাব্লিউ হচ্ছে। অর্থাৎ আমরা এখান থেকে cos ইনভার্স কি হচ্ছে, ইউ ভাগ ডাব্লিউ, ইউ ভাগ ডাব্লিউ হচ্ছে। তাহলে হচ্ছে আলফা মান থিটার মান আশা করি বোঝা গেছে দুইটাতেই। আলফা মান কিভাবে বের করতে হয়, থিটার মান বের করতে হয় কিভাবে, বোঝা গেছে। তারপর এখন যদি আসি, আমরা কিছু সূত্র জানি, টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এখানে আলফা কোনো না জানা থাকার কারণে আমরা এখানে কিছু বসাতে পারতেছি না। তারপরে এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি cos আলফা ইন্টু হচ্ছে কি টি, ইউ প্লাস ভি cos আলফা ইন্টু হচ্ছে টি ইকুয়াল টু কি, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, ভি সাইন আলফা। এইখান থেকে যে মানটা আসবে সেটা কি হবে, এটা মানটা হবে জিরো। কেন জিরো হবে, কারণ হচ্ছে পার বরাবর তার কোনো অতিক্রান্ত দূরত্ব নেই। এখানে কি হবে, পার বরাবর তার কোনো অতিক্রান্ত দূরত্ব নেই, যার কারণে তার কিছু পার বরাবর অতিক্রান্ত প্রথম টাইপে কি হবে, জিরো হবে। কিন্তু তৃতীয় টাইপে কি হবে, আমরা জানি যে টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা আর এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি cos আলফা ইন্টু টি, ইউ প্লাস ভি cos আলফা আর টি এর পরিবর্তে কি লেখা যায়, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, ভি সাইন আলফা। এখান থেকে দুইটা মান বসানোর পর তারপর এখন কি করবো, এখান থেকে হচ্ছে আলফা মানটা জানি, এখন আলফা মান যদি বসায় দেই, এটা cos 90 ডিগ্রি হচ্ছে 0 আর sin 90 ডিগ্রি হচ্ছে 1, তার মানে এখান থেকে 1 আসছে, এখানে 0 আসছে, এই পার্থক্য কি হয়ে যাচ্ছে, পুরো পার্থক্য 0 হয়ে যাচ্ছে, আর এটা কি করছে, এটা হচ্ছে 1। তার মানে এখানে ইউ প্লাস, এখানে প্লাস 0 হচ্ছে, আর কি থাকতেছে এখানে ডি ডিভাইডেড বাই এটির মানটা 1, তার মানে এখানে ভি হচ্ছে, তাহলে ইউডি ভাগ ভি, ইউডি ভাগ ভি হচ্ছে। এটা হচ্ছে পার পরবর্তীকান্ত দূরত্ব। এখানে যেরকম পার পরবর্তীকান্ত দূরত্ব শূন্য আছে, একই রকম এখান থেকে পার পরবর্তীকান্ত ইউডি ভাগ ভি, এই ইউডি ভাগ ভি করলে এখান থেকে হচ্ছে পার পরবর্তীকান্ত দূরত্ব অর্থাৎ এক্স এর মান বের হয়ে যাবে। এখান থেকে যদি হচ্ছে লব্ধি মান বের করতে হয় তাহলে কিভাবে বের করবো, লব্ধির মান ডাব্লিউ ইজ ইকুয়াল টু, দেখেন আর এখানে লব্ধির মান কিভাবে বের করবো, যদি লব্ধিটা বের করতে যায়, লব্ধির মানে এখানে লব্ধি আর ডাব্লিউটা সেম হবে, কেন সেম হবে, সরি ডাব্লিউ আর হচ্ছে লব্ধি আর ডিটা কি হবে, সেম হবে। কেন ডাব্লিউ আর ডিটা সেম হবে, কারণ হচ্ছে এদের মধ্যবর্তী, অর্থাৎ এই হতে বি বিন্দুতে বসাচ্ছে, এটাই হচ্ছে তাদের লব্ধি, আর লব্ধিটা কি, এই হতে বি বিন্দুতে এই দূরত্বটা হচ্ছে ডি, অর্থাৎ লব্ধির বস্তু। এখান থেকে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ডি লেখা যায়, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডি লেখা যায়। এখান থেকে কি লেখা যায়, এখান থেকে যখন হচ্ছে ডাব্লিউটা বের করবো, ডাব্লিউ বের করার জন্য তাহলে এখান থেকে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে এখান থেকে লেখা যায় অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার তার হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু, এটা হচ্ছে অতিভুজ, এটাকে যদি হচ্ছে ধরে এই সাইড নিয়ে আসি তাহলে এখানে কি আছে, এখানে এটাকে নিয়ে আসবো, এখানে যদি এখান থেকে এখানে নিয়ে আসি আর এটাকে যদি গতিতে পারি এখান থেকে এখানে একটা হবে, এটা কি হবে, এটাই হচ্ছে ভি, অর্থাৎ ভি হচ্ছে ভি বেগ, মানে হচ্ছে লোক দিকে, মানে হচ্ছে একটা ভেক্টর রাশিকে মানে এবং দিকে কি করা যায়, সরানো যায়। সেটা একই রকম ভাবে এটা যদি সরাই তাহলে এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এটা কি লম্ব হচ্ছে, তাহলে এখান থেকে দেখা যায় অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। তাহলে এখন আমরা হচ্ছে ম্যাথ গুলো দেখবো, ম্যাথ গুলো হচ্ছে কিভাবে করতে হয়, আশা করি কনসেপ্ট গুলো যেগুলো আছে এখান থেকে লব্ধির মান বের করতে পারবেন, এখান থেকে লব্ধির মান বের করতে পারবেন, এখানে এক্স এর মান, এখানে কি এর মান, এখানে আলফার মান থিটার মান, এখানে আলফা মান থিটার মান এবং কি এর মান এবং যেই মানগুলো আছে
সব প্রত্যেকটা মান হচ্ছে কিভাবে বের করতে হবে বা হচ্ছে পারমাণবিক অধিকার বিরুদ্ধে এখন হচ্ছে চোর পুলিশের ম্যাথগুলো হচ্ছে এইটা দ্বারা চোর মানে চোর পুলিশ বা হচ্ছে একটা হচ্ছে বাস এখানে ছিল আমি হচ্ছে এখান থেকে রওনা দিয়ে আমি হচ্ছে ওই বাস থেকে ধরার চেষ্টা করবো এরকম রিলেটেড গুলো আছে অথবা একটা চোরকে হচ্ছে এপার থেকে ওই পারে দেখলাম আমি আছি এ বিতে মানে চোর আছে বিতে চোর এখন বি বিন্দু থেকে সি এর দিকে যাচ্ছে একই রকম ভাবে এ থেকে কিন্তু কোথায় যাবো সি এর দিকে যাবে এখান থেকে রিলেটেড করে ম্যাথ গুলো আসে যে আমি চোর থেকে ধরতে পারবো কিনা বা হচ্ছে এই এখান থেকে বাস থেকে ধরতে পারবো কিনা এইভাবে হচ্ছে এই ম্যাথ গুলো এই টাইপ দ্বারা আসে আর এই টাইপ দ্বারা সাধারণত হচ্ছে বেশি কেস মানে একটাই কেস যদি ঘতে দেয় তাহলে সে এই টাইপের কেস দেয় আর যদি ঘতে দেয় তাহলে সেই টাইপের কেসটা দেয় এই দুটো থেকেই হচ্ছে সিকো গুলো যদি আসে তাহলে এই দুটো থেকেই সিকো আসে আশা করা যায় ইনশাআল্লাহ। এখন আমরা যে কনসেপ্ট গুলো দেখলাম এই কনসেপ্ট গুলো কিছু কিছু ম্যাথ এই ম্যাথ গুলো এখন আমরা দেখবো ম্যাথ গুলোর মধ্যে যদি থাকে দুইটা ম্যাথ এসছে দুইটা ম্যাথের মধ্যে নির্দিষ্ট রথে 12 মিটার পার সেকেন্ড এবং 18 মিটার পার সেকেন্ড বেগে একটি নৌকা সোজা অপর পারে পৌঁছালে কোন দিকে চালাতে হবে তাহলে অপর পারে পৌঁছাতে হবে বা আড়াল ব্যাপারে পৌঁছাতে হবে বা হচ্ছে কম বেশি সময় মানে বেশি সময় লাগতেছে কোন দূরত্বে পৌঁছাতে এই কেসটা হচ্ছে কোন কেস ছিল এটা হচ্ছে প্রথম কেস ছিল সেম একই রকম ভাবে এখান থেকে হচ্ছে কোন কোন দিকে চালনা করতে হবে কোন দিকটা চালনা করার জন্য আমি হচ্ছে জানি আমরা জানি যদি হচ্ছে সে কত ডিগ্রি কোণে এখান থেকে আলফা মানটা বের করতে দিচ্ছে আমরা জানি এখানে হচ্ছে কিভাবে পৌঁছাবে অপর পারে পৌঁছাবে কিভাবে পৌঁছাবে অপর পারে তো আমরা একটা চিত্রটা এঁকে ফেলি এই বিন্দু থেকে বি বিন্দুতে যাবে এখানে স্রোতের বেগ দেওয়া আছে কত স্রোতের বেগ দেওয়া আছে 12 মিটার পার সেকেন্ড এবং নৌকার বেগ কত দেওয়া আছে নৌকার বেগ 18 মিটার পার সেকেন্ড সে অপর পারে যখন পৌঁছাবে এ হতে বি বিন্দুতে যখন পৌঁছাবে স্রোতের বেগ যখন 12 মিটার পার সেকেন্ড দিকে অবশ্যই সে এইদিকে কোন একদিকে যাবে এটাই তো হচ্ছে ভি ভি হচ্ছে কত দেওয়া আছে 18 মিটার পার সেকেন্ড তারপর এখানে হচ্ছে আলফা মানে এই আলফা মানটা বের করতে দিচ্ছে আর এখানে থিটা মান কত থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি থিটা ইকুয়াল টু কি 90 ডিগ্রি এখান থেকে আমরা জানি tan θ ইকুয়াল টু যার সাথে কোণ ধরবে কার সাথে কোণ আমরা যদি 12 অর্থাৎ হচ্ছে স্রোতের সাথে কোণ ধরে কোণ যদি নির্ণয় করতে যাই তাহলে স্রোত কি করবো স্রোতকে নিচে সিঙ্গেল রাখতে হবে আমরা যদি হচ্ছে বিশেষ আধারে হচ্ছে কোণটা যদি হচ্ছে বেগের সাথে নির্ণয় করতে যাই তাহলে হচ্ছে বেগের সাথে কোণটা নির্ণয় করতে হবে তাহলে আমরা কার সাথে নির্ণয় করবো স্রোতের সাথে 12 + 18 cos আলফা মানে এই আলফার মানটি নির্ণয় করতেছে আর 18 sin আলফা আশা করি এই সূত্রটা জানা আছে তাহলে tan θ ইকুয়াল টু ভি sin আলফা ডিভাইড বাই ইউ প্লাস ভি cos আলফা এই সূত্র থেকে এটা আনা যায় তাহলে হচ্ছে tan θ ইকুয়াল টু tan আর থিটার মান কত ডিগ্রি দেওয়া আছে থিটার মান দেওয়া আছে 90 ডিগ্রি এখন 90 ডিগ্রি বসিয়ে দিব 18 sin আলফা ডিভাইড বাই 12 + 18 cos আলফা এখান থেকে আমরা জানি এটা কি হবে এটা এদিকে আসবে অর্থাৎ tan 90 হচ্ছে ইনফিনিটি অর্থাৎ 1/0 এটা যদি এই সাইডে গুণ করে মানে এটা যদি এই সাইডে গুণ করে তাহলে এই পার্টিকেল 0 হয়ে যাচ্ছে আর এটা এই সাইডে চলে আসছে অর্থাৎ এখান থেকে লেখা যায় 12 + 18 cos আলফা ইকুয়াল টু হচ্ছে 0 12টা যদি ওই সাইডে দিয়ে দেই -12 হচ্ছে 18 cos আলফা ইকুয়াল টু -12 তাহলে cos আলফা ইকুয়াল টু -12/18 -12/18 এখান থেকে যদি কাটাকাটি হয় তাহলে কত হচ্ছে -6 দ্বারা কাটলে -2/2 হচ্ছে 3 3 দিয়ে 6 দিয়ে 12 আর 3 6 18 তাহলে আলফা ইকুয়াল টু cos ইনভার্স -2/3 এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে আলফার মান তাহলে কিভাবে নির্ণয় করবো আলফার মান অবশ্যই হচ্ছে 90 ডিগ্রি বেশি আসবে কারণ হচ্ছে সামনে একটা মাইনাস আছে তার ভিতরে হচ্ছে উপরে একটা ছোট তাহলে এখান থেকে মানটা অবশ্যই 90 ডিগ্রি বেশি আসবে cos ইনভার্স -2/3 131.81 এত ডিগ্রি কোণে রওনা যদি দেয় তাহলে সে 131.81 ডিগ্রি কোণে যদি হচ্ছে সে যদি রওনা দেয় তাহলে কি হবে সে ঠিক এই বিন্দু হতে বি বিন্দুতে পৌঁছাবে এটাই ছিল হচ্ছে আমাদের ম্যাথ প্রথম ম্যাথটা ছিল কোন দিকে লস করতে হবে আমরা সরাসরি কোন দিকে নৌকা চালাতে হবে তখন আমরা সরাসরি cos ইনভার্স মাইনাস ইউ ভাগ ভি একদম বসে দিই কিন্তু এই সূত্রের কথা দেখে আসছে এই সূত্রের না জানা থাকার কারণে আমরা যে কত সরাসরি এই মানটা বসে দেওয়ার কারণে আমাদের মার্ক কাটতে পারে আমরা যদি এখানে যদি দেখা দিতে পারি তাহলে আমাদের হচ্ছে 3 দিবে ইনশাআল্লাহ তাহলে হচ্ছে সূত্রের অনুকূলে এখন হচ্ছে 2 নম্বরটা দেখবো এটা ছিল 4 নম্বর এখন দেখবো হচ্ছে 2 নম্বর স্রোতের অনুকূলে নৌকার বেগ দেওয়া আছে স্রোতের অনুকূলে নৌকার বেগ এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ দেওয়া আছে অপর পারে পৌঁছাতে কত সময় লাগবে একদম হচ্ছে অপর পারে পৌঁছাতে এটা কোন কেস এটা হচ্ছে টাইপ 1 এর ম্যাথ কারণ হচ্ছে অপর পারে যখন পৌঁছাবে এই বিন্দুতে ঠিক বি বিন্দুতে পৌঁছাবে অর্থাৎ
এখান থেকে রওনা দিয়ে এই বি বিন্দুতে পৌঁছাবে। তাহলে এই স্রোতের অনুকূলে নৌকার বেগ এত দেওয়া আছে, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ এত হলে অপর পারে পৌঁছাতে কত সময় লাগবে? অপর পারে, ঠিক অপর পারে পৌঁছাতে মানে এই বিন্দু থেকে রওনা দিয়ে ওই বিন্দুতে যাবে। এখন হচ্ছে দেওয়া আছে মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, এরকম বি এর মধ্যবর্তী দূরত্ব টি দেওয়া আছে, নদীর প্রস্থ এখানে দেওয়া আছে। এখানে বলছে হচ্ছে কত সময় লাগবে। আমরা হচ্ছে টি ইকুয়াল টু জানি, টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। সাইন আলফা আমার কিসের মান দরকার? আমার হচ্ছে আলফার মান দরকার। আলফার মান দেখা যাচ্ছে নৌকার বেগ দেওয়া আছে, নৌকার স্রোতের অনুকূলে নৌকার বেগ এত এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ এত। এখান থেকে আমার হচ্ছে ইউ এর মান ভি এর মান কোনটাই জানি নাই, কিন্তু হচ্ছে আমি হিন্টস আছে এখানে অনুকূলে এবং প্রতিকূলে মানগুলো দেওয়া আছে। তাহলে এখান থেকে আমার ভি এর মান দরকার, আর যদি ডি জানি এখান থেকে আলফার মানটা বের করতে পারে, তাহলে কি হবে? এখান থেকে সরাসরি অ্যান্সার করতে হবে। আমাকে অবশ্যই এমন একটা করে মান দিতে হবে যাতে কি হবে, আমি এ হতে বি বিন্দুতে পৌঁছাবো। কারণ হচ্ছে এখানে স্রোতের বেগ দেওয়া আছে, স্রোতের বেগ ইউ দেওয়া আছে, ভি বেগে যাচ্ছে, এখানে হচ্ছে স্রোতের বেগ এদিকে আছে। সেটা একই রকম এখানে কি ছিল? এখানে স্রোতের বেগ ছিল। এখান থেকে টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ডি সাইন আলফা। এখান থেকে কি করা যেতে পারে? এখান থেকে আমার হচ্ছে স্রোতের অনুকূলে দেওয়া আছে, আমরা যখন বলি আমরা জানি হচ্ছে অনুকূলে, অনুকূলে কি হয়? ইউ প্লাস ভি ইকুয়াল টু কত দেওয়া আছে? 12 এবং প্রতিকূলে এটা ভি প্লাস ইউ দেয় এবং ভি মাইনাস ইউ ইকুয়াল টু কত দেওয়া আছে? 8 দেওয়া আছে। এটা হচ্ছে অনুকূলে এবং প্রতিকূলে এদের হচ্ছে, এটা হচ্ছে অনুকূলে আর এটি কি প্রতিকূলে। প্রতিকূলে অনুকূলে নিচ্ছি, প্রতিকূলে মান নিচ্ছি, নেওয়ার পর এইটা আর এটা যদি যোগ করি তাহলে কি হচ্ছে? যোগ করে দেবো, যোগ যোগ করি তাহলে সেইটা এটা 2v হচ্ছে, আর এটা এটা কাটাকাটি হচ্ছে, আর এটা যোগ করলে কত হচ্ছে? 20 হচ্ছে। তাহলে হচ্ছে ভি ইকুয়াল টু কত হচ্ছে? ভি ইকুয়াল টু 10 কি দেওয়া আছে? কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে ভি এর মান। আসলে যে মানটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু ভি আর ইউ এর মান না, এটা হচ্ছে অনুকূলে এবং প্রতিকূলে অর্থাৎ স্রোত এবং হচ্ছে নৌকার যে হচ্ছে বেগ সেটা হচ্ছে কম্বাইন করে দেওয়া হচ্ছে। তাহলে যদি হচ্ছে এখান থেকে ভি এর মান যদি এই জায়গাতে বসাই দিই তাহলে হচ্ছে ইউ এর মান কত হচ্ছে? এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। 1 নং সমীকরণে ইউ ইকুয়াল টু সরি ভি ইকুয়াল টু 10 বসিয়ে পাই। 10 বসিয়ে কি পাই? তাহলে ভি ইকুয়াল টু 10 প্লাস ইউ ইকুয়াল টু কি দেওয়া আছে? 12 দেওয়া আছে। সুতরাং ইউ ইকুয়াল টু কি হচ্ছে? ইউ ইকুয়াল টু 2 কিলোমিটার পার আওয়ার হচ্ছে। এখান থেকে কি আসছে? 2 কিলোমিটার পার আওয়ার। এখান থেকে ভি এর মান পাইছি, ভি এর মান পাইছি, কিন্তু এখন হচ্ছে আমার আলফা মান দরকার। আলফা মানকে কিভাবে নির্ণয় করবো জানি হচ্ছে tan থিটা ইকুয়াল টু, এখান থেকে কি হয়? এখানে হচ্ছে ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি cos আলফা। আমরা হচ্ছে ইউ এর সাথে যখন কোণ নির্ণয় করতে যাবো তখন এই সূত্রটা লিখবো। আমরা হচ্ছে এই সূত্রটা একটু আগে এখানে দেখছি, তাই আমরা সরাসরি মানটা এখানে বসিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এটা ডেরিভেটিভ কোর্সে হচ্ছে কিভাবে করতে হবে এটা দেখা যাচ্ছে। এখান থেকে কি করবো? এখান থেকে সরাসরি মান বসিয়ে দেবো। এখান থেকে থিটা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস ইউ ভাগ ভি। তাহলে এখান থেকে আলফা মান, এখান থেকে আলফা এইসের মান, আলফা মান এখান থেকে বের হবে। আলফা ইকুয়াল টু cos ইনভার্স, তার মানে cos ইনভার্স মাইনাস ই। ভি এর মান কত আসছে? ই এর মান হচ্ছে 2 আসছে, আর ভি এর মান কত আসছে? ভি এর মান হচ্ছে 10 আসছে। এখান থেকে কি বের করা হবে? এখান থেকে হচ্ছে আলফা মানটা বের হবে। আলফা মানটা বের করার জন্য তাহলে হচ্ছে কত হচ্ছে? 1 বাই 5 মাইনাস 5, তার মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই 5 cos ইনভার্স মাইনাস 1 ভাগ 5। কারণ এখান থেকে 2 আর হচ্ছে নিচে হচ্ছে 10, 2 যদি ভাগ করি তাহলে কি হচ্ছে? 1 ডিভাইডেড বাই 5 কত ডিগ্রি আছে? 101.53, 101.53 ডিগ্রি করে যাচ্ছে। তাহলে হচ্ছে এখানে আলফা মান, ভি এর মান, ভি এর মান আমি সব জানি। এখানে কি সুন্দর করে বসে দিয়ে সময়কে বের করে নিতে পারবো না? অবশ্যই সময়টা বের করে নিতে পারবো। তাহলে এখানে ডি এর মান কত দেওয়া আছে? ডি এর মান দেওয়া আছে, এখানে ডি এর মান বসে দেওয়া আছে 2 কিলোমিটার। তাহলে ডি ইকুয়াল টু 2 কিলোমিটার। এখানে ভি এর মান কত দেওয়া আছে? ভি, ভি ইকুয়াল টু 10 সাইন আলফা মান কত দেওয়া আছে? 101.53। আমরা বের করে নিচ্ছি এটা 101.53। এখান থেকে হচ্ছে সবকিছু মান বসানোর পর এখানে যেটা আসবে সেটা হচ্ছে কিসে আসবে? এখানে আসবে 2 ডিভাইডেড বাই 2 ভাগ হচ্ছে 10 সাইন, 10 সাইন কত? 101.53। এখান থেকে আসছে 0.24 204, 0.204 2041 এটুকু থাকে। এটা হচ্ছে কিসে? এখান থেকে এককটা কিসে আসবে? এককটা
আওয়ারে আসবে। কেন আওয়ার আসবে? আমরা হচ্ছে মিটার বা হচ্ছে মিনিট ভার্সেস সেকেন্ড কারণ হলো, কারণ এখানে হচ্ছে এককে দেওয়া হচ্ছে কিলোমিটার পার আওয়ারে, আওয়ারে যখন দেওয়া আছে তখন কিন্তু এখনকার খেয়াল রাখতে হবে, এখন কিন্তু এটা হচ্ছে আওয়ার কোনটা আছে। এখন যদি 60 গুণ করি, যে অ্যান্সারটা হচ্ছে কোন হচ্ছে যদি 60 করি তাহলে হচ্ছে কত হচ্ছে 12.24 বা হচ্ছে 12.247 এত মিনিট। এটার সাথে যদি আরো 60 গুণ করি তাহলে কি হবে? সেকেন্ডে আসবে। তুমি হচ্ছে আওয়ারে বা মিনিটে দেখুন একটা মানেতে এখানে দেখে দিতে পারি। তাহলে হচ্ছে কত সময় লাগবে? 12.247 এত মিনিট বা হচ্ছে 0.204 এত আওয়ার। আশা করি বোঝা গেছে দুটো ম্যাথ কিভাবে করতে হবে। এটা হচ্ছে টাইপ 1 এর ম্যাথ ছিল। এখন হচ্ছে টাইপ 2 এর যে ম্যাথ গুলো আছে এটা কিন্তু গ এর জন্য খুবই মানে স্পেশাল একটা কেস। এটা গ আসবে এরকম মানে হচ্ছে বহু বছর ধরে আসতেছে, বা হচ্ছে প্রত্যেক বছরই বা প্রত্যেকটা বোর্ডিং হচ্ছে এরকম ভাবে আসতেছে। এবার তো কম্বাইন্ড হবে, আশা করি যে এইখান থেকে একটা আসতে পারে। এইটা ছিল হচ্ছে 1 আর 2। এখন আমরা দেখবো হচ্ছে টাইপ 1 এর ম্যাথ, এখন হচ্ছে টাইপ 2 এর ম্যাথ গুলো দেখবো। এখন আমরা টাইপ 2 এর ম্যাথ দেখবো। অর্থাৎ টাইপ 2 এর যে দুটো ম্যাথ গুলো ছিল তার মধ্যে থেকে একটা টাইপ, টাইপ 1 এর দুইটা ম্যাথ দেখছি, এখন আমরা টাইপ 3 টাইপ 2 এর হচ্ছে একটা ম্যাথ দেখবো। টাইপ 2 এর ম্যাথের মধ্যে যে ম্যাথটা আছে, একজন চোর নদীর ঠিক অপর বিন্দু হতে পা বরাবর রওনা দিল কত কিলোমিটার? 2 কিলোমিটার আওয়ার বেগে। ঠিক একই সময়ে একজন পুলিশ এই পার হতে 12 কিলোমিটার আওয়ার বেগে রওনা দিল। ওই দিন নদীতে স্রোতের বেগ কত ছিল? 5 কিলোমিটার/আওয়ার। নদীর প্রস্তুতি আছে 2 কিলোমিটার হলে পুলিশ কি চোরটিকে ধরতে পারবে? এটা কিভাবে হচ্ছে? কোন কেসটা? এটা অবশ্যই হচ্ছে দ্বিতীয় কেস, কারণ হচ্ছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব যখন আসবে তখন কি হবে? দ্বিতীয় কেসটা আসবে আছে। অর্থাৎ আরেকটা মানে জিনিসটা বোঝা যাচ্ছে কোন সময়, অর্থাৎ আমি হচ্ছে চোর থেকে ধরতে যাবো, অবশ্যই কম সময় ধরতে যাবো, তাহলে পালাই যাবে। তাহলে হচ্ছে কোন কেস হচ্ছে? টাইপ 2 এর কেস। আমরা হচ্ছে সূত্রটা একটু আঁকানোর চেষ্টা করি। এটা হচ্ছে নদীর প্রস্থ ডি ইকুয়াল টু কত দেওয়া আছে? ডি ইকুয়াল টু 2 কিলোমিটার, 2 কিলোমিটার দেওয়া আছে। তারপর কি দেওয়া আছে? এখান থেকে স্রোতের বেগ দেওয়া আছে, স্রোতের বেগ ইউ ইকুয়াল টু কত দেওয়া আছে? ইউ ইকুয়াল টু 5 কিলোমিটার/আওয়ার। এখানে কত বেগে রওনা দেয়? সে হচ্ছে 12 কিলোমিটার/আওয়ার বেগে, 12 কিলোমিটার/আওয়ার বেগে। অবশ্যই সে কোন দিকে যাবে? এইদিকে একটা বিন্দু যাবে, কারণ হচ্ছে সে যখন 12 কিলোমিটার/আওয়ার বেগে যখন রওনা দিচ্ছে তখন হচ্ছে 5 কিলোমিটার বেগে কি আছে? 5 কিলোমিটার/আওয়ার বেগে হচ্ছে স্রোতের বেগ হচ্ছে। এখান থেকে স্রোতের বেগ, আর হচ্ছে এখান থেকে কি নৌকার বেগ পাইছে, এখান থেকে ডি পাইছি। আর কি আছে এখান থেকে হচ্ছে, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে সে বি বিন্দু থেকে চোর হয়তো এদিকে রওনা দিবে এবং এই বিন্দু থেকে পুলিশটা এদিকে যাচ্ছে। সে হয়তো, আমি ধরলাম হচ্ছে পুলিশটা এই বিন্দুতে এসে পৌঁছাবে, কোন বিন্দুতে? এই বিন্দুতে এসে পৌঁছাবে। তাহলে এই বিন্দুতে আসার জন্য কি করতে হবে? এটা হচ্ছে ধরে হচ্ছে সি। তাহলে এই ক্ষেত্রে এই হতে সি বিন্দুতে পৌঁছাতে পুলিশের কত সময় লাগবে? আমরা হচ্ছে সময় দেখি। আমরা জানি টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এখানে আলফা মানটা কত? আলফা মান অবশ্যই 90 ডিগ্রি, কারণ হচ্ছে দুইটা দুইটা মানের, অর্থাৎ দুইটা মানের মধ্যবর্তী কোণ কি হয়? আলফা। তাহলে আলফা ইকুয়াল টু কি হবে? আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। আর এটা কি হবে? এটা হচ্ছে থিটা হবে। তাহলে আলফার মান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে লেখা যায় ডি এর মান কত? ডি এর মান দেওয়া আছে 2, ভি এর মান কি দেওয়া আছে? হ্যাঁ, ভি এর মান 12 ইনটু sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি হচ্ছে 1। এটা কত হচ্ছে? 1 ডিভাইডেড বাই 6, 1 ডিভাইডেড বাই 6 হচ্ছে। তাহলে ডি ডিভাইডেড তাহলে কত সময় হচ্ছে? এত আওয়ার হবে। 1 ডিভাইডেড বাই 6, 1 ভাগ 6, তাহলে 0.167, 0.167 এত আওয়ার হবে। এত কি হবে? এত আওয়ার হবে। এখান থেকে আওয়ার টানছে, এখান থেকে সময়টা বের করতে পারছি। তাহলে এ থেকে সি বিন্দুতে যেতে কত সময় লাগবে? এত সময় লাগবে। সেম একই সময়ে বি বিন্দুতে সি বিন্দুতে চলে যেতে কত সময় লাগবে? চলে যেতে সময় লাগবে সেম একই টাইম লাগবে। তাহলে এখানে পার বড় অতিক্রান্ত দূরত্ব ব্যবহার করব। এখান থেকে এটা ধরে হচ্ছে এস। তাহলে এস ইকুয়াল টু কি জানি? ভিটি। ভি এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? চোরের ক্ষেত্রে। চোরের ক্ষেত্রে এস ইকুয়াল টু ভিটি। তার বেগ কত দেওয়া আছে? বেগ দেওয়া আছে 2, আর সময়টা কত দেওয়া আছে? 1.167। তাহলে অ্যান্সার ইনটু 2, 0.33 এত কি হবে? এত কিলোমিটার। তাহলে এখান থেকে এস টা কি হচ্ছে? এখান থেকে পিসি এর দৈর্ঘ্য কত হচ্ছে? 0.133 কিলোমিটার। এখান থেকে আমরা যদি হচ্ছে লব্ধিটা অর্থাৎ এসি এর দৈর্ঘ্যটা নির্ণয় করে ফেলতে পারি, তাহলে হচ্ছে এক্ষেত্রে অধিভুজ এটা হচ্ছে ভূমি, আর এটা কি করতে পারি? এখান থেকে লম্ব ধরে এই মানটা বের করে ফেলতে পারি রিল্যাক্সে। তাহলে এখান থেকে কি বের করবো? এখান থেকে
বের করতে হবে এসি এর দৈর্ঘ্য, এসি এর দৈর্ঘ্য। এসি কিভাবে নির্ণয় করবো? এসি নির্ণয় করার জন্য এখান থেকে দেখেন তো, এসি নির্ণয় করার জন্য কি করা যেতে পারে? এসি নির্ণয় করার জন্য এখান থেকে আমি এসি এর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য এই এসিটাই কি যেটা ভিক্টরের লোক দিনা, তাহলে এসি ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে হচ্ছে ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার। এবার এখান থেকে কি করব? রুট ওভার কত স্কয়ার, 12 স্কয়ার প্লাস 14 কত হচ্ছে 5 স্কয়ার, হচ্ছে কত হচ্ছে 13 হচ্ছে 13 কিলোমিটার। 13 কিলোমিটার আসতেছে। এখান থেকে এসি এর মান বের করছি, এসি এর মান কত আসছে 13 আসছে, তার মানে 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার ইকুয়াল টু 13 হচ্ছে, ঠিক আছে। তারপর এখানে এসি এর দৈর্ঘ্যটা পাইছি, এসি এর দৈর্ঘ্যটা পাইছি, আমার দরকার কি বিসি এর দৈর্ঘ্য, বিসি এর দৈর্ঘ্য যদি নির্ণয় করতে পারি তাহলে হয়ে যাচ্ছে এই বিসি এর মানটা যদি আমি কিভাবে ডিরাইভেট করতেছি যে পুলিশ চোর দিকে ধরতে পারবে, এই বিসি বর্গ অতিক্রান্ত দূরত্ব হচ্ছে চোরের হচ্ছে কত, চোরের হচ্ছে 0.33 কিলোমিটার। কিন্তু পুলিশের যদি এই অতিক্রান্ত দূরত্বটা যদি বেশি হয় তাহলে কি চোরটাকে ধরতে পারবে, আর যদি অতিক্রান্ত দূরত্ব দেয় দূরত্ব যদি 0.33 এর থেকে যদি কম হয় তাহলে কি হবে, চোর হচ্ছে পুলিশ হচ্ছে চোরটিকে ধরতে পারবে না। তাহলে এখান থেকে কিভাবে, এটা হচ্ছে 13 আর এটা হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এখানে যদি হচ্ছে এটা কি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে লম্ব হয়, তাহলে হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে কত দেওয়া আছে, অতিভুজ যদি হচ্ছে ধরি ডাব্লিউ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এখান থেকে এস, এটা হচ্ছে এস, তার মানে এস ইকুয়াল টু রুট ওভার, এস ইকুয়াল টু রুট ওভার কি হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে মানে এস টা বের করতে হবে, তাহলে হচ্ছে অতিভুজ স্কয়ার মানে হচ্ছে ডাব্লিউ স্কয়ার, ডাব্লিউ স্কয়ার মানে হচ্ছে ডাব্লিউ স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, এখান থেকে লম্ব, এখান থেকে হচ্ছে এটাকে লম্ব ধরা যাবে না, কারণ হচ্ছে যার সাথে কোণ সে কি হবে, সে হচ্ছে অতিভুজ আর হচ্ছে ভূমি হয়, কিন্তু সেখানে 90 আমি হচ্ছে কোন দিকে কোণ ধরবো, আমি কোণ ধরছি, আমি হচ্ছে এইদিকে কোণ ধরছি, তার মানে এইটা কি হবে, এইটা হবে ভূমি, অর্থাৎ এইটা হবে ভূমি, আর এটা কি হবে, এটা হচ্ছে লম্ব হবে, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে লম্ব হবে। তাহলে এখান থেকে বের করা যায়, তাহলে হচ্ছে এটা যদি ভূমি হয় তাহলে এটা হচ্ছে লম্ব, তাহলে হচ্ছে লম্ব স্কয়ার, তাহলে 2 স্কয়ার প্লাস কি হবে 2 স্কয়ার ইকুয়াল টু এই এস স্কয়ার। এখান থেকে এস টা একবার বের করছি, এখান থেকে এস প্রাইমটা বের করতে পারি, কি করতে পারি, এস প্রাইম বের করতে পারি। তাহলে এস প্রাইমটা যদি এই সাইডে নিয়ে আসি, এস প্রাইম এই সাইডে যদি নিয়ে আসি, হচ্ছে এখানে হচ্ছে যে কাজটা করা যেতে পারে, এখানে হচ্ছে ছোট্ট একটা মান, মানে হচ্ছে নদীর হচ্ছে যে প্রশ্নটা দেওয়া আছে, এখান থেকে যদি থিটার মানটা চেঞ্জ করে নিতে হবে, থিটার মানটা চেঞ্জ করে না নিলে তাহলে এখানে এস এর মান হচ্ছে কি আসছে, ঋণাত্মক চলে আসতেছে। তাহলে এখান থেকে করা যায়, এই এস আছে এখানে ডাব্লিউ আছে, তার মানে এখান থেকে এই এস টাকে কি ধরা যায়, এখান থেকে এস টাকে ধরা যায় হচ্ছে লম্ব, তার মানে এস স্কয়ার লম্ব স্কয়ার প্লাস কি হবে ভূমি স্কয়ার হবে, কি হবে ভূমি স্কয়ার, তার মানে কত হবে 2 স্কয়ার হবে। বা এখান থেকে যেভাবে আপনারা হচ্ছে যেদিকে ধরতে পারেন দুইটা তো নিশ্চয়ই একই রকম অ্যান্সার আসবে, কারণ এস স্কয়ার এর সাথে থাকে হচ্ছে ডাব্লিউ স্কয়ার, এইটা যে এর সাথে চলে আসবে হচ্ছে এস স্কয়ার বের করে একদমই ইজি হয়ে যাচ্ছে, তাহলে এস স্কয়ার ইকুয়াল টু ডাব্লিউ স্কয়ার, এখান থেকে এস প্রাইম স্কয়ার, এখান থেকে এস প্রাইম স্কয়ার, তারপর কি হচ্ছে ডাব্লিউ স্কয়ার, ডাব্লিউ মানে হচ্ছে 13 মাইনাস হচ্ছে 2 স্কয়ার, মাইনাস 2 স্কয়ার, তার মানে এস ইকুয়াল টু রুট ওভার 13 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, এখান থেকে যে অ্যান্সার পাবে সেটা হচ্ছে এস প্রাইম, এটা কি হবে এস প্রাইম নির্ণয় হবে, রুট ওভার 13 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, তো 12.85, 12.84 এত কিলোমিটার। অর্থাৎ কি হবে এখানে এস প্রাইম এটা হচ্ছে কিসের, এই পুলিশ যে আছে তার হচ্ছে বিসি এর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 12.84, কিন্তু এসি এর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 13, কিন্তু এটা হচ্ছে কি, এটা হচ্ছে অতিভুজ, আর এটা কি, এটা হচ্ছে লম্ব, আর এটা কি, এটা হচ্ছে ভূমি।
এই ভূমি হিসেবে যদি ধরি তাহলে এখান থেকে এইচ প্রাইমটা বের করছি, এখান থেকে এইচ প্রাইমের মান অনেক বেশি আসছে, অনেক বেশি আসছে তার মানে বিসি এর অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ পুলিশ যেই সময়ে চোরটা যাচ্ছে হচ্ছে 0.03 কিলোমিটার, সেম একই সময়ে এই পুলিশটা হচ্ছে 12.84 কিলোমিটার, অর্থাৎ সে এই বিন্দু থেকে সি বিন্দু যাতে কি করবে, সে হচ্ছে এখানে গিয়ে মাঝে অতিক্রান্ত দূরত্বটা অনেক বেশি, বা হচ্ছে এখান থেকে সে এত কিলোমিটার যাবে, মানে সে বি হতে সি এর দূরত্ব হচ্ছে পুলিশের চোরের হচ্ছে 0.3 কিলোমিটার, সেম একই রকম এর হচ্ছে কত, একই সময় যাচ্ছে কত কিলোমিটার, হচ্ছে এত কিলোমিটার যাচ্ছে, এখান থেকে কি হবে, এখান থেকে সে বি হতে সি এ যাচ্ছে কত কিলোমিটার, 0.3 কিলোমিটার, আর পুলিশে যাবে বি হতে সি কত কিলোমিটার যাচ্ছে, একই সময় 12 দশমিক, মানে অনেক দূরে চলে যাচ্ছে, অর্থাৎ যখন চোর এই বিন্দুতে আসতেছে পুলিশরা অনেক দূরে চলে যাচ্ছে, অর্থাৎ মানে সে হচ্ছে এ থেকে সি বিন্দুতে গিয়ে বসে থাকবে, অর্থাৎ বি হতে যখন হচ্ছে সি বিন্দুতে চলতে আসবে তখন কি করবে, ধরে ফেলবে, অর্থাৎ বলো যে এখান থেকে এস প্রাইম ইকুয়াল টু এস, সুতরাং কি করবে, চোরটিকে ধরতে পারবে। যদি অতিক্রান্ত দূরত্ব, কার অতিক্রান্ত দূরত্ব বেশি, ওর অতিক্রান্ত দূরত্ব বেশি, একই সময় ও যাচ্ছে এত কিলোমিটার, ও কত কিলোমিটার যাচ্ছে, এত কিলোমিটার যাচ্ছে, অর্থাৎ চোরের অতিক্রান্ত দূরত্ব, সে হচ্ছে একই সময়ে এত কিলোমিটার অতিক্রান্ত করে ফেলতেছে, কিন্তু হচ্ছে ও যাচ্ছে 0.03 কিলোমিটার, অর্থাৎ চোরের অতিক্রান্ত দূরত্ব কম এবং পুলিশের অতিক্রান্ত দূরত্ব বেশি, এ থেকে বলা যায় যে হচ্ছে এখান থেকে চোর কি করবে, চোরটিকে পুলিশ ধরে ফেলবে, অর্থাৎ চোরটিকে ধরতে পারবে, এই রিলেশনটা আমরা হচ্ছে এখান থেকে দিতে পারি। আশা করি বুঝে গেছে। তাহলে একজন পুলিশ, একজন চোর নদীর ঠিক অপর বিন্দু হতে পার বরাবর রওনা দিলে কত কিলোমিটার, এখান থেকে এই বিসি সি বিন্দুতে আসতে কত সময় লাগবে, তার হচ্ছে সময়টা রাখতে চাচ্ছে এস ইকুয়াল টু ভিটি, তার মানে 0.3 সেকেন্ড, এখানে হচ্ছে বেগের মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, আমার টিটা বের করে নিলাম, মানে হচ্ছে এ থেকে সি বিন্দুতে হচ্ছে পুলিশের যেতে কত সময় লাগবে, এখানে হচ্ছে একই রকম বি হতে সি বিন্দুতে চলে যেতে একই সময় লাগবে, এখান থেকে অতিক্রান্ত দূরত্ব, চোরের অতিক্রান্ত দূরত্ব বের করে নিলাম। তারপর আমার দরকার হচ্ছে পুলিশের অতিক্রান্ত দূরত্ব, পুলিশ হচ্ছে কতটুকু অতিক্রম দূরত্ব করবে, এ হচ্ছে সি বিন্দুতে যাচ্ছে, তার হচ্ছে একই সময় 13 কিলোমিটার যাচ্ছে, এবং বি থেকে সি বিন্দুতে যদি আমরা হিসাব করি তাহলে কত কিলোমিটার যাচ্ছে, 12.84 কিলোমিটার, অর্থাৎ এখান থেকে বলা যায় যে চোর যাচ্ছে একই সময় যাচ্ছে 0.33 কিলোমিটার, কিন্তু পুলিশ যাচ্ছে 12.84 কিলোমিটার, অর্থাৎ পুলিশের অতিক্রান্ত দূরত্ব বেশি, তাহলে কি করবে, চোরটিকে ধরে ফেলবে। এই ছিল হচ্ছে আমাদের হচ্ছে ম্যাথ, আমরা হচ্ছে এবং ঘতে এই অ্যান্সার গুলো খুব সুন্দরভাবে করতে পারবো আশা করা যায়। তো গত ছিল হচ্ছে টাইপ 1 এর ম্যাথ এবং ঘতে থাকবে হচ্ছে টাইপ 2 এর ম্যাথ। আপনারা এই কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার রাখতে পারেন তাহলে হচ্ছে খুব ভালোভাবেই অ্যান্সার করতে পারবেন বলে আমি আশা করি। এই ভিডিওতে এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।